এই গ্রামটি হচ্ছে ঘোড়াইপাড়া গ্রাম। এই ক্যালভেটে নোংরা আবর্জনাতে ভর্তি হয়ে গেছিল আর জল আটকে পড়েছিল। তো গ্রামবাসীর কিছু সহৃদয় ব্যক্তি এই নোংরাটা সাফ করার উদ্যোগ নিয়েছে। আর প্রায় এই দিকটা দেখেন সাফ হয়ে গেছে, আর এখনো কিছুটা বাকি রয়েছে। এই দিকটা দেখেন এইরকম ছিল, পুরোটা জায়গায় জল আটকে পড়েছিল। তো এখন সব একটু দেখতে পাচ্ছেন আপনারা, এইরকম একটা ডেঞ্জার সিচুয়েশন, বিপজ্জনক ব্যবস্থা, তবু নিজের জীবন ঝুঁকি নিয়ে এই কাজটি করতে চলেছে। তো আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষের নজরে এটা পড়ে যে এই কাজটা হচ্ছে পঞ্চায়েতের মেম্বারদের, প্রধানদের, কিন্তু গ্রামের ব্যক্তিরাই বা কেন করবে এটা? নিজের জীবনের ঝুঁকি নিয়ে এরকম সিচুয়েশনে কাজটা করতে হচ্ছে। দেখেন দেখেন কি বিপজ্জনক সিচুয়েশন, তবুও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজটা করছে একমাত্র গ্রামের উপকৃত করার জন্য, এই গ্রামকে রক্ষা করার জন্য। গ্রামের কিছু হৃদয়বান ব্যক্তি এই উদ্যোগটি নিয়েছে। এটি হচ্ছে ঘোড়াইপাড়া ক্যালভেট বলে একটি জায়গা। এখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত বসে আর নিজের সময়টা অতিবাহিত করে, কিন্তু পাশের যে ক্যালভেটের নিচে যা পরিস্থিতি ছিল সেখানে বসে থাকা অসম্ভব ব্যাপার হয়েছিল। বসে থাকা তো দূরে কথা, পাশ দিয়ে গেলে এটা প্রচণ্ড দুর্গন্ধ। আর তার ছাড়া এই যে জল দেখতে পাচ্ছেন আসছে, বাঁধের জলটা, এই বাঁধের জলটাও আটকে পড়ে গেছিল। আর তার জন্য যেহেতু শাসন কর্তৃপক্ষ বা পঞ্চায়েত থেকে বা প্রধান থেকে কোনো কাজ করা হচ্ছে না, তাই গ্রামেরই কিছু সহৃদয়বান ব্যক্তি এই কাজটির উদ্যোগ করে নিতে চলেছেন। তো আপনারা দেখতে পাবেন এই যে নিজের এইভাবে কাজ করতে হচ্ছে। দেখেন এই এখানে পুরোটা এইরকম ময়লা পড়েছিল, আর সেটা সাফ করা হয়ে গেছে, এখন শুধু এইটুকু বাকি রয়েছে। তো বলছি যে এরকম যে গ্রামের পরিস্থিতি হয়েছে, তো গ্রামের যে মেম্বার বা প্রধান রয়েছে এরা কি কোনো পদক্ষেপ নিচ্ছে না? আমরা গেলাম প্রধানকে বলতে, মেম্বারকে বলতে। হ্যাঁ, কালকে আমি গেলাম। মেম্বার বলছে কি আমি 5 বছর থেকে যেটা করেছি, আমি 3 বছর আগে যেটা জল সাফ করেছি, পরিষ্কার করেছি, আমি পয়সা পাইনি। এগুলো কাজ আমার না, এগুলো হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে মেম্বার হচ্ছে এটা এই পাড়ার মেম্বার আছে, আমাকে নামও বললো না কে মেম্বার আছে। হ্যাঁ, তো আমরা বুঝতে পারলাম যে এটা বাবলু মেম্বার আছে। বাবলু মেম্বার সঙ্গে তো বাইরে থাকছে। আমরা এখানে পুরো উঠা বসা করছি, 20-25 ছেলে পরে গন্ধ করছে। প্লাস দ্বিতীয় কথা, এইখানটায় অনেক জাম লেগে আছে, জল যাচ্ছে না। তখন আমরা কি করলাম, ডিসিশন নিলাম নিজে আমরা ডিসিশন নেওয়ার পরে আমি নিজের পয়সা খরচা করে এটাকে পরিষ্কার করে ফেলাম। মেম্বারকে বলতে গেলাম, আজকে মেম্বার এসে ফটো করে গেছে, এটা ফটো করে পাঠাতে হবে। যখন আমি পয়সা খরচা করে যখন আমি ফটোটা উঠিয়ে লাগলাম, মেম্বারকে আর কী বলবো? কালকে তাদেরকে বললাম, কালকে বলে কিনা আমি করবো না। এগুলো আমি 5 বছর আগে থেকে যখন থেকে আমি মেম্বার হয়েছি, জল সাফ করার যে 3 বছর আগে আমি পয়সা পাইনি, আমার এগুলো কাজ না। তো মেম্বাররা যখন আমাদের কাজ করে দেবে না, তো আমাদের মুসিবতে তো পড়ে যেত, আমরা কার কাছে যাবো? আসলে মেম্বারের কাছে যেতে হবে আমাদের। অবশ্যই মেম্বারই হাত উপর করে যাতো, আমরা কার কাছে যাবো? ডাইরেক্ট কি আমরা এমএলএর কাছে যাবো? আপনি কি প্রধানের কাছে গেছিলেন? না, আমি প্রধানের কাছে যাইনি, আমি মেম্বারের কাছেই গেছিলাম। মেম্বার করতে পারবো না, ঠিক আছে, আমরা যখন করবো না তো গ্রামের কাজ আছে, তো আমরাই দেখি, আমরাই নিজে করবো। তো আপনারা এখন দেখলেন গ্রামেরই একজন সহৃদয়বান ব্যক্তি এই কাজটি উদ্যোগ নিয়েছে। যেহেতু প্রশাসন এই ব্যবস্থা নিতে চাচ্ছে না, তাই উনি নিজের দায়িত্বে এই কাজটি করাচ্ছেন। তো আপনারা এই ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন, যাতে গ্রামবাসীর সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে এই ভিডিওটি যায় আর তাদের একটু টনক নড়ে। ধন্যবাদ।